সারা বছর অপেক্ষায় থাকি ফুলকপির এই পাকোড়াটা খাওয়ার জন্য। আজ আমি আপনাদের সাথে মুচমুচে ফুলকপির পাকোড়া রেসিপি শেয়ার করব। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে এই পাকোড়াটা। রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। তো পাকোড়া বানানোর জন্য এখানে আমি একটা ফুলকপি নিয়েছি, আর ফুলকপির ফুলগুলো আমি একটু ভেঙে নিচ্ছি। দেন পাশে যে এই যে দেখেন স্কিনটা আছে, এই স্কিনটা একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আমি অনেকেরকেই দেখেছি যে এই স্কিনটা ছাড়ায় না, এটা রাখা অবস্থাতেই রান্না করে ফেলে। সেক্ষেত্রে হয় কি, এটা একটু শক্ত শক্ত লাগে ভিতরে, আমার মনে হয় না যে তেল মশলা খুব ভালো একটা ঢুকে। তো আপনারাও চেষ্টা করবেন এই স্কিনটা ছাড়িয়ে নেওয়ার জন্য, তাতে করে ভালো হবে। তো এই তো ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর যে ফুলকপিগুলো একটু বড় আছে সেগুলোর মাঝখান থেকে আমি এরকম একটু নাইফ দিয়ে ভাগ করে নিচ্ছি। ফুলকপিগুলো পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। এবার একটা প্যানে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা ফুলকপিগুলো। তো কপিগুলো দেওয়ার পরে মনে হচ্ছে যে পানি আরও বেশি লাগবে, কারণ এতটুকু পানিতে হবে না। দেন আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ থেকেও কম দিয়েছি আদা রসুন বাটা। এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটা 2 থেকে আড়াই মিনিট সিদ্ধ করে নিব। কপিগুলো একটা স্ট্রেনারের উপরে এভাবে রেখে দিব যাতে এক্সট্রা পানিগুলো ঝরে যায়। এটা কিন্তু আর ওয়াশ করব না, তাহলে আদা রসুনটাও কিন্তু চলে যাবে। তো এবারে একটা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য একটা মিক্সিং বোলে 1 কাপ নিয়েছি বেসন, 1/4 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, সামান্য কিছুটা হলুদের গুঁড়া, সামান্য কিছুটা দিয়েছি মরিচের গুঁড়া, আরও দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়া, একটুখানি বিট লবণ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা জর্দা রং। এবারে হাফ চামচ থেকেও কম দিয়েছি আদা রসুন বাটা, আর কিছুটা দিয়ে দিলাম এখানে গরম মশলা। এবারে 1 কাপ পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। তবে একবারে সব পানি ধাম করে ঢেলে না দিয়ে অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে। এ পর্যায়ে ব্যাটারটা খুব ভালো করে ফেটাতে হবে, এতে করে পাকোড়াটা অনেক বেশি মুচমুচে থাকবে। তো ফেটানো হয়ে গিয়েছে। এবার বাকি যে পানিটুকু ছিল এই পানিটুকু দিয়ে খুব ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি। তো এই তো মিক্সড করা হয়ে গিয়েছে। এবারে সব শেষে এখানে আমি কিছুটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো বেকিং পাউডার। খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। কিছুক্ষণ রেস্টে রাখার পরে এটা দেখেন এরকম ঘন হয়ে এসেছে। এবারে একটা প্যানের ভিতরে তেল গরম করে নিয়েছি। 1 ফোঁটা ব্যাটার দেওয়ার সাথে সাথে যদি দেখেন এরকম তেলের উপরে ভেসে ওঠে, তাহলে বুঝতে হবে যে তেলের তাপমাত্রাটা ঠিক আছে। এবারে একটা করে কফি নিয়ে এই ব্যাটারের ভিতরে ডুবিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। প্রতিটা কফি তেলের ভিতরে দেওয়ার সময় একটু ফাঁকা ফাঁকা করে দিবেন, তা না হলে একটার সাথে আরেকটা কিন্তু লেগে যাবে। তো এক পাশ হয়ে গেলে চামচ দিয়ে আমি উল্টে আরেক পাশ দিয়ে দিচ্ছি, আর এভাবেই কফিগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে আমি আপনাদেরকে পরবর্তীতে ধন্যবাদ জানাতে পারি। চুলার আঁচ মাঝারিতে রেখে ফুলকপির পাকোড়াগুলো ভেজে নিয়েছি। তো পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এই পাকোড়াগুলো একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই ফুলকপির পাকোড়াটা। চাইলে বিকালের নাস্তায় চায়ের সাথে এরকম একটা পাকোড়া দিতে পারেন। আশা করি আমার আজকের এই ফুলকপির পাকোড়া রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই।